ফরিদপুর শহরতলির গঙ্গাবর্দী এলাকায় বিস্তীর্ণ জমি জুড়ে ফুটে আছে অসংখ্য সূর্যমুখী। চারদিকে শুধুই হলুদের আভা। বাতাসে দোল খাচ্ছে অপরূপ সৌন্দর্য। প্রকৃতি প্রেমীরা ভিড় জমাচ্ছেন সেখানে। বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, পরিবার পরিজন নিয়ে ঘুরছেন। শীতের এই সময়ে ফরিদপুরের বিএডিসি সূর্যমুখী বাগান হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন স্পট। ফুল এরকম একটা বিষয় যে আপনি আপনার শত্রুকেও ফুল দিলে সে আপনার বন্ধু হয়ে যায়। পরিবেশটা হচ্ছে মন ভালো করার একটা পরিবেশ, যেখানে মানুষ আসলে তার মন ভালো হয়ে যাবে, তার যান্ত্রিক জীবনে যাপিত জীবনের সমস্ত চিন্তা চেতনা দূর হয়ে যাবে, মানুষের ভালো একটা সময় কাটবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কেন্দ্রে মূলত বীজ উৎপাদনের জন্য রয়েছে দুটি সূর্যমুখীর খামার। ৫ একর জমিতে বাড়ি সূর্যমুখী ও ৩ জাতের কয়েক হাজার গাছ রয়েছে, যেগুলো থেকে মার্চের প্রথম সপ্তাহে বীজ সংগ্রহ করা হবে। তবে বাগানের সৌন্দর্য এতই মোহনীয় যে কৃষি প্রযুক্তির এ প্রকল্প এখন হয়ে উঠেছে বিনোদন প্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিন শত শত দর্শনার্থীর উপস্থিতিতে বাগান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ নিষেধ উপেক্ষা করে ফুলে হাত দিচ্ছেন, আবার কেউ বাগানের ভেতর ঢুকে পড়ছেন। ডাল ও তরমুজ উৎপাদন খামার বিএডিসি ফরিদপুরে এই বছর ৫ একর জমিতে বাড়ি সূর্যমুখী ৩ জাতের সূর্যমুখী চাষাবাদ করা হয়েছে, যা থেকে প্রায় ৪ টন বীজ উৎপাদন করা হবে, যা আগামী দিনে চাষিদের মাঝে সরবরাহ করা হবে। ১ একর বীজ উৎপাদন করতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয় এবং লাভ হয় ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ টাকা। বাগানের দুটি মালি সারাক্ষণ হ্যান্ড মাইকে দর্শনার্থীদের সতর্ক করছেন, কেউ যেন ফুলে হাত না দেন বা গাছের ক্ষতি না করেন। আমি এইটা দেখাশোনা করি, কেউ যাতে ফুল নষ্ট না করে, কেউ যাতে ফুল না ছেড়ে, এই জন্য আমি এইটা দেখাশোনা করি এবং সতর্কবার্তা দিয়ে থাকি। কেউ ফুলে হাত দিবেন না, কেউ ফুল নিয়ে লুকোচুরি করবেন না, এই সতর্কবাণীটাই আমি দিয়ে থাকি। ফুল থেকে ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। প্রতিদিন ফরিদপুর সহ আশেপাশের এলাকার হাজারো মানুষ ছুটে আসছেন সূর্যমুখীর এই হলুদ রাজ্যে। ঢাকা খুলনা মহাসড়কের পাশে ডোমরাকান্দি গ্রামের বিএডিসি খামার এখন সৌন্দর্য প্রেমীদের অন্যতম আকর্ষণ। ফরিদপুর সদর উপজেলায় দিন দিন সূর্যমুখীর আবাদটা জনপ্রিয়তা লাভ করছে। গত বছর ফরিদপুর সদর উপজেলায় সূর্যমুখীর চাষ হয়েছিল মাত্র ৬ হেক্টর জমিতে। এবছর সেটা ৯ হেক্টর জমিতে উত্তীর্ণ হয়েছে। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। আর এমনিতেই সূর্যমুখীর যে ফলন, সেটা সরিষার ফলন থেকে অনেক বেশি হয়ে থাকে এবং এর গুণগত মান সরিষার থেকে অনেক 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 বেশি। যদি এই সূর্যমুখীর আবাদটা দিন দিন বাড়ানো সম্ভব হয়, তাহলে আমাদের তেলের চাহিদাটা অনেকটাই আমরা নিজেরাই পূরণ করতে পারবো।